আসসালামু আলাইকুম এবং গ্রিটিংস সবাইকে। আমি আশির শাহ, এখন আছি 28 নম্বর ওয়ার্ডে এবং আমি 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। আমার দাদা শাহ আলম সাহেব বিএনপির সেন্ট্রাল কমিটির ট্রেজারার ছিলেন, বেগম খালেদা জিয়ার রাইট হ্যান্ড ছিলেন, জিয়াউর রহমান সাহেবের রাইট হ্যান্ড ছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাসায় এবং 3 প্রধানমন্ত্রী আমাদের বাসায় অনেকবার আসছেন শ্যামলী 1 নম্বর রোডে এবং আমার ফাদার অভিনেতা নানা শাহ। তো আমি এইখানে আসছি, আসলে আমি একটু দেশের বাইরে ছিলাম, দেশে ব্যাক করে কালকে দেশে নামছি এবং আজকে আমি এখানে অ্যাকশনে আসছি, কারণ আমি মালয়েশিয়া বসে দেখছি যে আমার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে এলাকার যারা যারা আসি আমরা বিএনপির, তারা যাতে আমরা নিজেরা আগায় আসি দেশের এই জলাবদ্ধতা ক্লিয়ার করতে। কিন্তু আপনি দেখেন আমার এইখানে মানে এত ময়লা, আমার খালটা এত বসছে এবং এখানে ময়লাগুলো দেখেন আপনি, মানে আমি নিজে ক্লিনারের কাজ করি না এবং ওইটা করতেও চাই না এবং আমি ফেক করতে চাচ্ছি না। এর জন্য আমি আমার সিটি কর্পোরেশনের ক্লিনার আছে শাহজাহান ভাই এবং আমার বাসায় সবসময় কাজ করেন আমাদের সোবান সাহেব, তো আমি দুজনকে সাথে নিয়ে আসছি। কিন্তু আজকে মন চেতেছে যে নিজেই ঝাড়ুটা ধরে 2টা বাড়ি দিয়ে মানে এই জিনিসগুলো পরিষ্কার করি, কিন্তু পরিষ্কার করে আসলে যাইবো কই? আপনি দেখেন এই প্লাস্টিক পড়ে আছে, এইটা পড়ে আছে এবং আপনি খালে যদি দেখেন প্লাস্টিক বোতল যা আছে সব পড়ে আছে। তো এই জিনিসগুলোই কিন্তু আমার ড্রেনেজ ব্লক করতেছে। এই যে এই প্লাস্টিকের বোতলটা যখনই এই প্যাকেটটা এসে যখন এখানে পড়বে তখনই আর পানি যাবে না। তো এই ক্লিনিংগুলা আমরা যদি পরিষ্কার না রাখি সারাক্ষণ, আমি এরকম 100টা ক্লিনার নামাইলেও লাভ নাই। আপনি বলেন শাহজাহান ভাই, আপনি তো ক্লিনিংয়ের কাজ করেন, এই খালটা কয়শো মানুষ নামাইলে পরিষ্কার হবে না, 500 মানুষ নামাইলেও এটা পরিষ্কার হবে না। আমাদেরকে আমাদের ময়লা ঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে। এবং আরেকটা মূল প্রবলেম আমি যেটা দেখছি যে সিটি কর্পোরেশন থেকে আপনি যেটা বলেন যে আমাদের যে জৈব যে ময়লাগুলো হয় প্রতিনিয়ত যে ময়লা সেগুলো কালেক্ট হয়, কিন্তু ওই যে তোষক দেখবেন, ভাঙ্গা চেয়ার দেখবেন, এগুলা কখনো সিটি কর্পোরেশন কালেক্ট করে না এবং এই ময়লাগুলোই কিন্তু খালে পড়ে। আমি মানুষকে জিজ্ঞেস করছি যে খালে এত ময়লা হয় কিভাবে, তারা বলে যে একটা তোষক ফালাইতে গেলে সিটি কর্পোরেশনে একটু টাকা দিতে হয়। এখন আমার নাইলে টাকা সাল্লাই দিলে সবার তো নাই, তো ওই ময়লাগুলো তখন তারা কোথায় ডিসপোজ করবে? তো তখন ওগুলা খালে এসে পড়ে। তো গভর্নমেন্ট থেকে আসলে ইনিশিয়েটিভ নিতে হবে যে সব ধরনের ময়লা যাতে একটা জায়গায় মানুষ ফালাইতে পারে, সেটা যদি কাঠের ময়লা হয়, সোফার ময়লা হয়, তোষক হয়, ওগুলা যাতে তারা ফালাইতে পারে। তো অ্যাট দিস মোমেন্ট দেখি আমি আমার লোকজন নিয়ে আসছি, এসে আমরা দেখি কতটুকু আগান যায়। আপাতত কিছু পানি কমছে, কিন্তু আপনি জানেন আবার 2 দিনের মধ্যে অনেক বৃষ্টি হবে, তো তখন কিন্তু আবার এটা ব্লক হবে। কিন্তু কতটুকু কাজ আসলে করতে পারবো আমি শিওর বলতে পারতেছি না, কিন্তু আমরা চেষ্টা করতেছি, আমরা উদ্যোগ নিতেছি। আমার জন্য দোয়া করবেন, সাথে রাখবেন। মিথ্যা প্রতিশ্রুতি আসলে দিতে চাচ্ছি না যে আমি একদিনে এটাকে 5 স্টার ইউরোপ বানায় ফেলবো, সেটা আমি বলতে যাচ্ছি না। কিন্তু আমরা যতটুকু সম্ভব আমি যতটুকু সম্ভব চেষ্টা করব। তো আপনারা আমার সাথে থাকেন, আমার সাথে আমার এই যে আমার আসাদ ভাই আছে আমাদের বিএনপির এবং খুব প্রাঙ্গণ নেতাকর্মী, উনি অনেক কষ্ট করছেন, অনেক জেল খাটছেন, অনেক মামলাই খাটছেন। তো 2-4 জন বিএনপির নেতাও আমার সাথে আছেন, কিন্তু আসলে সবার সাথে চলা যায় না, সবার রেপুটেশন অত ভালো থাকে না। আমার রেপুটেশন অন্যরকম, এটা সবাই জানেন। তো আমি আমার এলাকার লোকজনকে নিয়ে কাজ করি। এই যে শাহজাহান ভাই আজকে 3rd জেনারেশন, আমার দাদার সাথে উনি কাজ করছেন, আমার দাদার সাথে খাল ক্লিয়ারেন্সে কাজ করছেন উনি। এই যে সোবান সাহেব, উনিও আমার দাদার সাথে কাজ করছেন, আমার চাচার সাথে, আমার আব্বাদের সাথে কাজ করছেন, আজকে আমার সাথে কাজ করতেছেন আলম সাহেবের নাতির সাথে, 3rd জেনারেশন। তো আপনারা দোয়া রাখবেন আমরা যাতে সবাই একত্রে এই কাজটা নিয়ে আগায় যেতে পারি। কিন্তু দিন শেষে আমাদেরকে এগুলো পরিষ্কার রাখতে হবে। আমরা যদি না করি তাহলে কিন্তু হবে না। মানে কয়বার ওনারা কিন্তু সকালে একবার পরিষ্কার করেন না আপনারা, কিন্তু ময়লা কখন করে? দুপুরে করে, বিকালে করে, সন্ধ্যায় করে, রাইতে করে। তো এই লোকগুলা কি সারাক্ষণ ঝাড়ু দিবে? আপনারা টাকা দেন, আপনার বেতন কত বলেন তো শাহজাহান ভাই? তো 25,000 টাকা বেতনে একটা মানুষ কয়বার ঝাড়ু দিবে আপনার রাস্তা? আপনি রাস্তা ঝাড়ু দিবেন, আপনি আপনার রাস্তা পরিষ্কার রাখবেন। এই যে আমি একটা দুধের ডিব্বা, ওষুধের প্যাকেট, সাবানের প্যাকেট, এগুলো তো রাস্তার ময়লা না, এগুলো তো বাসাবাড়ির ময়লা। এই যে টেপ, এই যে প্লাস্টিকের কাপ, এগুলো তো বাসাবাড়ির ময়লা। এগুলো যদি আমরা নিজেরা না করি, নিজেরা খালে ফালাই, আর যদি খালি বলি খাল পরিষ্কার হয় না কেন, এই সরকার করে না কেন, ওই সরকার করে না কেন, ওই ইউরোপ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের সরকার এনাও লাভ হবে না যদি আমরা নিজেরা পরিষ্কার এবং পরিচ্ছন্ন না রাখি। তো এইটাই হলো আজকের মেইন মেসেজ, যে আজকে এখানে পরিষ্কার করতে এসেও এই যে এতজন লোকবল নিয়ে আসছি, নিজে ঝাড়ু দিয়া মানে 2টা বাড়ি দিতে চাইতেছি, কিন্তু দিয়া করবো কি? মানে লস্ট, আসলে পুরা ডিপ্রেসড যে এটা আমরা কি করব।
এবং নিয়েও জড়ো করেও বা কোথায় করব, কারণ ওয়েস্ট টু এনার্জি রিসাইক্লিং যে ক্যাম্পেইন, ওইটা আমাদের প্ল্যানগুলো নাই। গভর্নমেন্ট থেকে এই ধরনের ময়লা নিধনের আমাদের ওয়েস্ট টু এনার্জিতে কমপ্লিটলি শিফট করতে হবে, কারণ বাংলাদেশের যেই পরিমাণ জনসংখ্যা, ওয়েস্টটাকে ম্যানেজমেন্ট যদি প্রপার না হয় হবে না। তো আমার পিএমের কাছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমার শ্যামলী 1 নম্বর ওয়ার্ডের বাসায় আসছেন। আমি ওনাকে মানে কি বলবো, অত্যন্ত শ্রদ্ধার মানুষ, এবং আমরা তো আসলে জিয়া পরিবারের সৈনিক, আমরা তো মানে জিয়া ফ্যামিলির সাথে কাজ করে আসছি। তো পিএমের কাছে আমার একটা কি বলবো আবেদন রইল, একটা অভিযোগও রইল, যে আপনি এগুলা কিছু একটা করার, আমাদের সাথে একটা হেল্প করেন আমরা দেখছি উনি জায়গায় জায়গায় ওনার মন্ত্রী পাঠাইছেন, ওনার এলজিইডি মন্ত্রী উনি পাঠাইছেন, লোকাল গভর্নমেন্ট যে মিনিস্টার আছেন ওনাকে উনি পাঠাইছেন ভিডিওতে দেখেই। তো ইনশাল্লাহ আমাদের এই ভিডিও ওনার কাছে রিচ করবে, এবং আমার এই 28 নম্বর ওয়ার্ড কিন্তু এই পুরো এই যে খাল ধরতেছেন, ওই খালের ওই পারে হলো আরেকটা ওয়ার্ড, এই খালের এই পারে হলো আমার 28 নম্বর ওয়ার্ড। তো আমার পুরো ওয়ার্ড ঘেরা হচ্ছে খাল দিয়ে। হ্যাঁ শাহজাহান ভাই, আপনি তো চিনেন, জানেন, আমি কিন্তু আমার পুরো ওয়ার্ড হাঁটছি, একলাই হাঁটছি, কোনো লোক বল নিয়ে হাঁটি নাই। মানুষজন এখন এইসব শোডাউন মোডাউন এইসব পছন্দ করে না, আপনাকে দেখতে হবে, কাজ কাম করতে হবে। তো আমি পুরো আমার এলাকা হাঁটছি, পুরো এলাকা কিন্তু খাল দিয়ে ঘেরা, এবং এইটা হইতে পারে পুরো ভেনিস হয়ে যেতে পারে ইটালির। এই খালটা যদি আজকে পরিষ্কার হয়, এখানে আমরা একটা নৌকা নামাই দেই, তাই না, একটা কায়াক নামাই দেই, দেশে যদি নৌকায় আসে তাহলে নৌকা যাতে খালেই আসে, আর কোথাও আসার প্রয়োজন নাই। তো থ্যাংক ইউ। এই আবেদনটা রইল পিএম এর কাছে, আমার আকুল আবেদন থাকবে যে আমরা আমাদের খালটা আসলে একটা রিক্রিয়েশন সেন্টার চাই। এখানে যদি একটা দোকান বসে, একটা সুন্দরভাবেই যাতে বসে, অবৈধ যাতে দোকান না বসে, বা অবৈধ দখলবাজিও যাতে না হয়। তো পিএম এর কাছে আমার রিকোয়েস্ট রইল, এখানে আপনি আপনার টিম পাঠাবেন, প্রশাসনকে পাঠাবেন, ইনভেস্টিগেশন করবেন এবং প্রপারলি উদ্যোগ নেবেন, এবং আপনারা যখন আসবে আমাকে আগেই পাবেন, কারণ আমি খবর পেয়ে যাব আপনারা আসতেছেন, আমার লোকজন আমাকে খবর দিয়ে দিবে, এবং আমি এখানে থাকবই। তো এতটুকুই থাকলো, আমার জন্য দোয়া করবেন এবং আমার নির্বাচনের জন্য আমার সাথে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।